জানো, আমরা সব থেকে ভুলটা কোথায় করি? আমরা সব থেকে ভুলটা করি আমাদের ইমোশন, আমাদের ফিলিংস, আমাদের এনার্জিকে রং জায়গায় ইনভেস্ট করে। কিরকম? হ্যাঁ, আজকে আমি আমার ভিডিওটার ভিতর থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পুরো ভিডিওটা শোনার জন্য অনুরোধ রইল। আমরা হিউম্যান বিংস বা আমরা মানুষেরা বা আমরা মেয়েরা ইউজুয়ালি কিন্তু আমাদের বেশিরভাগ ইমোশন, এনার্জি বা ফিলিংস আমরা কিন্তু রং জায়গায় ইনভেস্ট করি। কীরকম রং জায়গায় ইনভেস্ট করি? আমরা ইনভেস্ট করি যখন সদ্য সদ্য আমার ইমোশনস বা ফিলিংস কারোর প্রতি আসে, কোনো রকম কোনো লজিক্যাল থিঙ্কিং বা বিবেচনা ছাড়াই তার সাথে গোটা জীবনটা কাটাবো বলে আমরা নেমে পড়ি বা তাকে পুরোটাই দেওয়ার প্রয়াস করি। তো এক্ষেত্রে একটা সময়ের পর বা একটা বয়সের পর আপনি হয়তো মনে করতে পারেন যে যে মানুষটাকে আপনি এগুলো দিয়েছেন সেই মানুষটা হয়তো সেই মানুষটাই নয় যার জন্য এগুলো দেওয়া আপনার উচিত ছিল। আপনি আপনার জীবনের সেই সময়টায় এসে সেই মানুষটাকে পেলেন যার জন্য এইগুলো বরাদ্দ রাখা উচিত ছিল, কিন্তু আপনি রেখে উঠতে পারেননি। আপনার ইনভেস্টমেন্ট, আপনার এনার্জি, আপনার ইমোশন, আপনার ফিলিংস রং মানুষের জন্য ইনভেস্ট হয়ে গেছে। বাট আনফর্চুনেটলি এখন সেটা তো কোনোভাবেই সম্ভব না। যেটা আপনি অলরেডি করে ফেলেছেন বা ইনভেস্ট করে ফেলেছেন সেটা তো উইথড্র করা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে কি করা উচিত? সেক্ষেত্রে আমরা আমাদের ইমোশনের সময় লজিক্যাল থিঙ্কিং কাজ করে না, কিন্তু আমি বলবো যে সময় আপনি বুঝতে পারলেন যে আপনি রং মানুষটার জন্য বা রং কিছু আশেপাশে আপনার সারাউন্ডিংসের মানুষগুলোর জন্য আপনি আপনার এনার্জি, ইমোশনস বা ফিলিং ইনভেস্টমেন্টটা আপনার রং হয়েছে, সেক্ষেত্রে হয়তো উইথড্র করার জায়গা নেই। সেক্ষেত্রে আমি বলবো আপনি এর পরবর্তীতে যে মুহূর্তে আপনার রিয়েলাইজেশন হলো সেখান থেকে আপনি একটু ভেবে চলুন। ভেবে বাদবাকি জীবনের ইনভেস্টমেন্টটা ঠিক জায়গায় করুন। হয়তো মানুষটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, বা যে মানুষটা আপনার লাইফে এখন এসেছে আপনার মনে হচ্ছে যে সেই মানুষটার জন্য আপনার ইমোশন, ফিলিংস এগুলো ইনভেস্ট করা উচিত ছিল, কিন্তু সেটা তো আর এখন সম্ভব নয়। কাজে যেটা আছে সেটাকে নিয়েই আপনাকে চলতে হবে বাকি জীবনটা। কাজে যেখানে আপনি আপনার ইমোশনস, ফিলিংস ইনভেস্ট করছেন সেটা একটু ভেবে, একটু রিয়েলাইজ করে তারপরে ইনভেস্ট করুন ইন ফিউচার। আর এটাকে ভাবতে হবে যে তোমার ইমোশনস, ফিলিং, এনার্জি সবটাই তোমার। এটা সবাই হয়তো ডিজার্ভ করে না। কাজেই যেখানে যে যতটুকু ডিজার্ভ করে একটা বয়সে এসে যখন রিয়েলাইজেশন হচ্ছে তখন তাকে ততটুকুই দাও, ওয়েস্ট করো না। কেন কি? ওটা তোমার সম্পদ, তোমার ইমোশন, তোমার ফিলিংস, তোমার এনার্জি। এতদিন যে ভুল জায়গায় ইনভেস্ট করেছো সেখান থেকে কিছুটা হলেও নিজের জন্য রাখো। হয়তো সেই মানুষটাকে দিতে পারবে না, তবু নিজের জন্য ভুল জায়গায় 100 টাইমস ভেবে সেটাকে ইনভেস্ট করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।